টঙ্গীর ইজতেমা ময়দানে প্রবেশ ও নিয়ন্ত্রণ নিয়ে তাবলিগ জামায়াতের দুই পক্ষের অনুসারীদের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় গত 18 ডিসেম্বর টঙ্গীতে সাদ ও জুবায়ের পন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর উভয় পক্ষকে নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে বিধিনিষেধ আরোপের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে টঙ্গী ইজতেমা ময়দান পাহারায় ছিল জুবায়ের পন্থীরা। এর মধ্যে গত বৃহস্পতিবার ইজতেমায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সরকার। 4 জানুয়ারি শনিবার কাকরাইল মসজিদে সংবাদ সম্মেলন করেছেন ওলামা মাশায়েখরা। মূলত 18 ডিসেম্বর ঘটনার জন্য এক পক্ষ অপর পক্ষকে দোষারোপ করে আসছেন। এদিকে সাতপন্থীদের আওয়ামী সন্ত্রাসী উল্লেখ করে তাদের বিচারের দাবিতে রাজধানীর খিলক্ষেত এলাকায় দেয়ালে দেয়ালে পোস্টার টানানো হয়েছে। দেশের সর্বস্তরের তৌহিদি জনতার ব্যানারে সাঁটানো পোস্টারে ইজতেমা ময়দানে হামলার ঘটনায় জড়িত খিলক্ষেত এলাকায় 18 জনের নাম ও এলাকা উল্লেখ করে ছবি প্রকাশ করা হয়েছে। 5 জানুয়ারি রোববার খিলক্ষেত, বটতলা, নামাপাড়া, লেক সিটি সহ আশপাশের পাড়া মহল্লায় এসব পোস্টার দেখা গেছে। সদ্য টানানো এসব পোস্টার আগ্রহ নিয়ে উৎসুক জনতাকে দেখতে দেখা গেছে। বিশেষ করে এলাকার মসজিদের আশেপাশে বেশি পোস্টার সাঁটাতে দেখা গেছে। পোস্টারে লেখা রয়েছে, ইসরায়েল, ভারত ও আওয়ামী সাতপন্থী খুনি সন্ত্রাসীদের ইজতেমা ময়দানে হামলা 18 ডিসেম্বর 2024। উপরের অংশে রয়েছে হামলায় হতাহতদের ছবি। নিচের অংশে খিলক্ষেত এলাকার সাতপন্থী সন্ত্রাসী উল্লেখ করে 7 জনের নাম পরিচয় সহ ছবি প্রকাশ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন নুরুল ইসলাম লেক সিটি, আব্দুর রাজ্জাক খাপড়া, ইকবাল আমতলা, মিজান দর্জিবাড়ি, সারোয়ার লেক সিটি, মাহবুব তেঁতুলতলা, তারিক খাপড়া। পোস্টারে সাতপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধেরও দাবি জানানো হয়েছে। এর বাইরে 11 জনের নাম সহ এলাকা জুড়ে দেওয়া হয়েছে পোস্টারে। তাদের মধ্যে রয়েছেন শফিউল্লাহ, ফখরুল, কামরুজ্জামান, ফুলমিয়া, মেহেদি আলামিন, মুফতি ইমরান গং, মোতাহার কনক গং, ডাক্তার আক্তার গং ও জহির গং। কারা এই পোস্টার লাগিয়েছে এ ব্যাপারে কোনো কিছু বলতে পারেনি এলাকার মানুষ।